नमस्कार बंधुरा पारमितार हेसेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करब एग चिकेन टिक्का रोल, कलकातार एकटी फेमास स्ट्रीट फूड। ताहले चलुन शुरू करा जाक। एखाने आमी चिकेनेर कयेकटी सलिड पिस नियेछि। एबार एई पिसगुलो छोटो छोटो किউব करे केटे नेब। खूब कम समये बाड़ीते थाका किछु उपकरण दिएई एई रोल बानिये नेওয়া যায়। तार जोन्नो बाइरे दोकान थेके दाम दिए किने खावार कोनो प्रयोजन नेই। सलिड पिसगुलो आमी छोटो छोटो किউব करे केटे निয়েছি। एबार এই চিকেনটা ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমেই দিচ্ছি লবণ, দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 চামচ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুটা রসুন গ্রেট করা আর আদা গ্রেট করা এর মধ্যে দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার রোলের পরোটাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা। তার মধ্যে দিলাম লবণ, চিনি আর সামান্য তেল। এবার এই ময়দাটা খুব ভালো করে ময়ম দিতে হবে। ময়মটা দেওয়া এখানে কিন্তু মাস্ট, কেউ এটা স্কিপ করবেন না। ময়দা যত ভালো ময়ম দেওয়া হবে পরোটাটা ততটাই ক্রিস্পি হবে। ময়দাটা যখন হাতের মধ্যে এভাবে মুঠো করলে ডালা হয়ে যাবে তখন বুঝতে হবে ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে আমি অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে দেখুন। এবার এই ডোয়ের ওপরে কিছুটা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাও 30 মিনিটের জন্য রেখে দেব। এখানে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার এই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুবই ঝিরিঝিরি পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজটা বেশি ফ্রাই করব না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, অথচ পেঁয়াজটা ক্রাঞ্চি থাকবে। এই পর্যায়ে পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লম্বা মিহি করে কেটে রাখা ক্যাপসিকাম। আমরা প্রায় প্রত্যেকেই রোল পছন্দ করি। আমার আজকের এই রোলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এটা আমি তুলে রাখছি একটা প্লেটে। আবারও প্যানের মধ্যে নিয়ে নিলাম সামান্য সাদা তেল। এবার ম্যারিনেট করা চিকেনটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা দেব না, শুধুমাত্র চিকেনটা ফ্রাই করে নেব। চিকেনের পিসগুলো যেহেতু ছোট তাই বেশি সময় লাগবে না, ঢেকে ঢেকে ফ্রাই করব, তাহলে এই চিকেনের ভাপেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। একদম ড্রাই করে চিকেনটা ফ্রাই করে নেব। দেখুন চিকেনের থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন।
নতুন বন্ধুদের বলছি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। টিক্কা রোলে যেহেতু একটা স্মোকি ফ্লেভার থাকে, তাই স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি একটা কাঠকয়লা পুড়িয়ে নিচ্ছি। প্যানের মাঝখানে একটা বাটিতে এই কাঠকয়লাটা রেখে এর মধ্যে দিয়ে দেব কিছুটা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেলটা দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে দেব, তাহলে এর স্মোকি ফ্লেভারটা চিকেনের সাথে মিশে যাবে। গ্যাসটা বন্ধ করে চিকেনটা এইভাবেই কভার দিয়ে রেখে দেব। এদিকে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। মেখে রাখা ময়দার থেকে আমি 3খানা লেচি করেছি, বেশ বড় সাইজের লেচি করেছি। এবার এক এক করে 3টে পরোটা আমি বেলে নিয়েছি। দেখুন পরোটার সাইজগুলো বেশ বড়। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার এই কাঠকয়লার বাটিটা আমি সরিয়ে দিলাম। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে এবার আমি পরোটাগুলো ভেজে নেব। পরোটাটা প্রথমে খুব ভালো করে 2 পিঠ সেঁকে নেব, তারপরে তেল দিয়ে ফ্রাই করব। রোলের মধ্যে অনেক সময় লাচা পরোটা ব্যবহার করা হয়, আপনারা চাইলে লাচা পরোটাও বানিয়ে নিতে পারেন। এখানে আমি প্লেন পরোটা বানিয়েছি। পরোটাটা তেল দিয়ে ভালো করে 2 পিঠ ভেজে নেব। এখানে আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এই ডিমটা পরোটাটার উপরে দিয়ে দিলাম। একটা বড় চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার এপিঠে পুরোটা ডিমটা লাগিয়ে দেব। ডিমটা পরোটার গায়ে পুরোটা লাগানো হয়ে গেলে এবার আস্তে করে পরোটাটা অন্যদিকে উল্টে দেব। এভাবেই আমি বাকি পরোটাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন 3টে পরোটা আমার রেডি হয়ে গেছে। এবার এই পরোটাগুলো রোল করার পালা। প্রথমে পরোটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা। চিকেনটা প্রথমে পরোটার এক সাইডে এভাবে লম্বা করে সাজিয়ে নেব। তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য লেবুর রস, কেচাপ দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম বিট লবণ। এবার পরোটাটা আস্তে করে রোল করে নেব। এখানে আমি কোনো বাটার পেপার ইউজ করছি না, বাড়িতে থাকাই নর্মাল কাগজ ইউজ করছি। এভাবে কাগজের সাহায্যে আস্তে করে রোল করে নেব। এক চিকেন টিক্কা রোল আমাদের রেডি হয়ে গেছে। এবার ওই একই প্রসেসে আমি বাকি পরোটাগুলো রোল করে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজেই দোকানের মতন এক চিকেন টিক্কা রোল বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।